আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভোট দিব কাহাকে। বয়ানটার নাম কি? ভোট দিব কাহাকে। এই যে সামনে যে ভোট আসতেছে না, এই যে জাতীয় ভোট, ওই ফেব্রুয়ারির 12 তারিখে, সেই উপলক্ষে বলা হইতেছে যে ভোট দিব কাহাকে। ভোট দেয় কি? ভোটাররা দেয়। ভোট যে দেয়, ভোট যে নেয়, কথাটাই বোঝা যায় যেখানে গণতন্ত্রের চর্চা আছে। যে দলকে ভোট দেবে সেই দলেরও গণতান্ত্রিক চর্চা আছে। যে ভোট দেয় দেখে শুনে তারও গণতন্ত্র সম্বন্ধে ধারণা আছে। এখন আমাদের দেশে দেখবেন কি দেখবেন যে গণতান্ত্রিক দলই তো নাই, ওই চিটা ফোটা দুই একটা আছে। এখন বঙ্গবন্ধুর যে দলটা আওয়ামী লীগ, সেইটাই হলো সবচেয়ে বড় দল। বঙ্গবন্ধু গঠন করে থেকে গেল, তার বংশধরই ওটার প্রধান। হে যা কয় তাই হয়। এটা তো গণতান্ত্রিক দল বলা যাবে না। ওই হয় স্বৈরতন্ত্র, হয় রাজতন্ত্র, হয় পরিবারতন্ত্র বলতে হবে। ওই বিএনপিরও তাই। জিয়ার রহমান গঠন করে গেলেন, তার পরিবারই এটা পরিচালনা করতেছেন পুরাপুরিভাবে। বংশতন্ত্র, রাজতন্ত্র বা যেটাই বলেন, পরিবারতন্ত্র। এর সাথে এক দল গঠন করে গেলেন, ওই একই অবস্থা। ওই ভোলায় নাজিউর রহমান এক নেতা ছিলেন, এক দল গঠন করে থেকে গেছেন। তার ছেলে আন্দালিব পার্থ ওই দলের প্রধান, ওই একই অবস্থা। ওই মামুনুর রশিদ এক দল গঠন করে থেকে গেছেন। মামুনুর রশিদ নয়, মামুনুর রশিদের পিতা মৌলানা আজিজুল হক, প্রখ্যাত আলেম, দল গঠন করে থেকে গেছেন। ওই তার পুত্র মামুনুল হক এখন ওটার নেতা পরিচালনা করতেছেন। এরকম যে কটাই যাইবেন দেখবেন যে সবই পারিবারিক দল বা রাজতান্ত্রিক দল বা ওই স্বৈরতন্ত্র যেটাই বলেন, মানে ওই বংশের থেকে যে করছে ওই বংশালারাই ওইটারে লাড়াচাড়া করে নিজের সম্পদ হিসাবে। তারাই প্রধান, হে যা কয় তাই। নাম গণতন্ত্র। দলের মধ্যে গণতন্ত্র নাই। দলে গণতন্ত্র দেখা যায় একমাত্র জামাতে ইসলামের। গোলাম আজম দল করে ধুয়ে গেছেন, কিন্তু তার বংশের কেউ নাই। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া, নেতা নির্বাচিত হয় প্রত্যেকটা স্তরে স্তরে। আর এনসিপি, এখানেও কোনো দল নাই। সরি, দল আছে। এনসিপি যে ছাত্র দল, জুলাই চেতনার, তে ওরা একটা কমিটি করছে কেন্দ্রীয়, ওরাই দেখভাল করে। আর সামনে হয়তো ওরা অল্প সময়ের দল, তো হয়তো ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, ওদের মধ্যেই ভোটের মাধ্যমে। কাজে ভোট দিবেন, আপনি গণতান্ত্রিক অধিকার চর্চা মানে পালন করবেন ভোট দিয়ে। অনেক যার দলের মধ্যেই গণতন্ত্র নাই, তারে দিয়া কীভাবে হইল? তাইলে এটা প্রতারণা করানো হইল না? ভোটের সাথে, গণতন্ত্রের সাথে একটা প্রতারণা হয়ে গেল না? তারাও প্রতারণা করে, ভোট দিবার যায় আপনিও প্রতারক হইলেন। কাজেই ওই ভোট দিবেন কাহাকে, যেখানে গণতন্ত্র দলের মধ্যে আছে সেখানে ভোটটা দিবেন। এই হলো অনুরোধ। ভালো থাকুন বন্ধুগণ।